71 সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানানো হয়, তখনই আসলে সামনের সারিতে তাহলে যে কথাটা এখানে বলা হচ্ছে যে এজিফ জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধা বলছে তাই থামিয়ে দিয়েছে, নট দ্য কেস। 2024-এর প্রসঙ্গ আসে, নট দ্য কেস। কেস ইজ যে 2024 সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল, এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে। এনিবডি, জামাত কেন, যে কেউ হতে পারে তার। এখন যদি কেউ 2024-এর 5ই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে, যে কারো সেন্টিমেন্টে তিনি কি অসম্মান করেছিলেন? না, যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে, কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে এজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে, দিস ইজ এ কমপ্লিট মিসনোমার। এগুলোই হয়েছে বিগত 15 বছর, একটাকে আরেকটাকে সাজানো। ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে, বলছে নাশকতার পরিকল্পনা করতেছে। ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে, বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন। এবং এইভাবে যদি এক পেশে ওয়েতে একটা জিনিসকে দেখা হয়, দ্যাট ইজ নট দি হোল সিনারিও। এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক, হ্যাপেন টু বি জামাত ইসলামী, অন্য একজনও হতে পারতো, হ্যাপেন টু বি জামাত ইসলামী। তিনি এটা বলেছেন যে আপনি 24 একদম স্ট্রেইট প্রশ্নই করি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা, তাতে জামায়াত নেতা কেন ক্ষিপ্ত হলেন? দেখুন, যারা